বন্দেই পুরুষোত্তম পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার হৃদয় থেকে রানন্দিত জয় গুরু। তো আমি কিছু ভুল টুল বলে থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি এখানে শ্রী শ্রী বদ্দা মানে পিতৃদেব বলছিলেন তাকে পাওয়াটাই জন্ম জন্মান্তরের সাধনা। যারা তাকে পট করে দীক্ষা নিয়ে নেয় বা তার সান্নিধ্যে এসে পড়ে, তারা যুগ যুগ ধরেই জন্ম জন্মান্তরে তার সাথে সাধনা করেছিল, তাই ফট করে এবারও এই জন্ম ঠাকুরের সাথে সংযুক্ত হয়ে পড়েছে। তো এখানে মঙ্গলবার 5 চৈত্র 1380 ইংরাজি 19/3/74 সন সকাল 6:30টায় সত্যানুসরণ পাঠ শুরু হলো। ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। তো একের পর এক বাণী পাঠ করলেন যথাক্রমে বাংলায় শ্রীকণ্ঠ মাইতি, হিন্দিতে বসওয়ান সিং, উড়িয়াতে বংশীধর হাতি, অসমিয়ায় ডক্টর প্রশান্ত বরা, ইংরাজিতে গুরুপ্রসন্ন ভট্টাচার্য পণ্ডিতদা সবাই পাঠ করলেন এগুলো। তো উপস্থিত রয়েছেন কেরি ব্রেস, জিতেন বর্মন, গুরু কিঙ্কর পাণ্ডে, প্রভাত চক্রবর্তী, পরমেশ্বর পাল, যতীন বসু, হরিপদ দাস, নিত্যানন্দ মণ্ডল, আরও অনেক দাদারা, আরও অনেক মায়েরা। শ্রী পিতৃদেব আলোচনা করতে বললেন প্রত্যেককে। তো হরিপদদা বললেন ইষ্টের চরণে মন রেখে নিয়ম শৃঙ্খলা সহকারে চলা। তো শ্রীবদ্দা আরও সহজভাবে বুঝিয়ে দিলেন, ঠান্ডা মাথায় বৃদ্ধি বিবেচনা করে ইষ্টের উপরে ভরসা রেখে বিপদে মোকাবিলা করা, ধৈর্য ধরে কি করলে কি হয় তা ভেবে নিয়ে যেমন বিপদ তেমনভাবে মোকাবিলা করা। তো শ্রী পিতৃদেব এই প্রসঙ্গে গল্প বললেন একটা। একবার পাবনায় ঘরে আগুন লেগেছে। ঘরের উপর চালে আগুন, কাছে জল নেই। সবাই চিৎকার করছে আগুন আগুন, আর অযথা ছুটাছুটি করছে। আমি শুনে গিয়ে দেখি অনেক পুড়ে গেছে ঘরের। সবাই বলছে রক্ষা করা যাবে না। হঠাৎ মাথায় বুদ্ধি এলো। একদল ছেলে দেখে বললাম, নে ধুলা জলের মতন করে আগুনের মুখে দে। এইভাবে দিতে আরম্ভ করলে তো দেখা সবার চোখও লাল হয়ে রাঙে উঠে গেল। তো আগুনটা নিভে গেল। তবে আগুন নিভে ফেললেন। আর একবার আনন্দবাজারে আগুনে সাংঘাতিকভাবে লেগেছিল। সবাই হই হই করছে। আমি গিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে দূর থেকে জল আনিয়ে দিতে লাগলাম। ফলে কি বেশ কিছুক্ষণ দেওয়ার পরে আগুন নিভে গেল। হঠাৎ মাঝখানে দিকে ভীষণ আগুন দেখে প্রত্যেকের মা নিজের ছেলে নিয়ে ব্যস্ত, ছেলেকে ঘরে নিয়ে যাবে বলে। হঠাৎ দিকে আমার মাও আমাকে টানছেন, ঘরে চল। অনেক কষ্টে হাতে পায়ে ধরে তো মাকে নিস্তার করে আবার এসে যোগ দেওয়া কিছুক্ষণ পরে আগুন নিভে গেল। এবার প্রশ্ন করলেন পরমেশ্বরদা, সব বিপদ কি ধৈর্য ধরলে কাটবে? পিতৃদেব বললেন, হ্যাঁ, সব বিপদই ঠাকুরের দয়ায় কাটে, যদি ঠান্ডা মাথায় চিন্তা করে চলা যায়। এবার নিজে প্রশ্ন করে নিজের উত্তর দিলেন। প্রশ্ন হলো, বাঘের সামনে পড়লে কি করে যাবে? বাবারে খেয়ে ফেললো রে বলে না কেঁদে যদি কোনো গাছে থাকে সেখানে আশ্রয় নিতে হবে, নতুবা রাস্তা ছেড়ে এক পাশে বীরদূপে দাঁড়িয়ে মরতে হবে। যখন লড়াই করে মরবো এই মনোবল নিয়ে লড়াই করা। যদি কোনো অস্ত্র কিংবা যাই পাই না কেন মরার আগে চেষ্টা করা দরকার। ছোট আরেকটা উদাহরণ দিলেন শ্রী বদ্দা, নৌকার মাঝিদের উপদেশ মতো চলতে হয়। তা না করে নৌকা দুলছে বলে এদিক ওদিক করলে এমনিতেই ডুবে যাবে। তা না হলে মাঝি মন প্রাণ দিয়ে নৌকা বাঁচাতে চেষ্টা করে ও বেশিরভাগ ক্ষেত্রে সক্ষমই হয়। সত্যি অনুসরণ পাঠ শেষ হতেই পণ্ডিতদা আচার্য প্রথম খণ্ড থেকে বাণী পাঠ করলেন। বাণী পাঠ শেষ হলো। শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন, সত্যি অনুসরণের আসল উদ্দেশ্য কি পাঠ করার? তো কেউ উত্তর দিচ্ছে না দেখে পিতৃদেব শ্রী বদ্দা দয়া করে বললেন, সত্যি অনুসরণ পাঠের আসল উদ্দেশ্য হলো পরম প্রেমময় শ্রী ঠাকুরের সঙ্গ লাভ করা। সত্য অনুসরণ পাঠের মাধ্যমে একান্ত তার সঙ্গে যোগসূত্র গড়ে ওঠা, ফলে তাকে একান্তভাবে উপভোগ ও সঙ্গ লাভ সম্ভব হয়। কখনো মনে এরকম ভাব না জাগে আমি আলোচনা করছি মানে অন্যকে যাজন করছি। সবসময় মনে হয় যেন তার সঙ্গ লাভের আশায় এই পাঠ করছি, তাহলে পাঠের আসল উদ্দেশ্য সার্থক হবে। তোমার সঙ্গ আমাকে তোমার মা ইচ্ছা পূরণ করতে সর্বদা সহায়তা করবে, মনের ইচ্ছা পূরণ করতে সর্বদা সহায়তা করবে।
তো তিনি সত্যান্বেষণের প্রতিটি বাণীর মধ্যে দিয়ে আমাদের কাছে জীবন্ত হয়ে উঠতে চান, ধরা দিতে চান। সুতরাং ভক্তি শ্রদ্ধা সহকারে পাঠ করা প্রত্যেকের উচিত। সত্যান্বেষণের প্রতিটি বাণী আমার নিজের জন্য নিজে পাঠ করে নিজেকেই বলা হচ্ছে, এটা অন্যের জন্য নয়, এটা পাঠ নিজের জন্য। প্রতিটি বাণী নিজের জীবনে যথাযথ অবশ্য পালনীয়। বাণীগুলি অন্যের কাছে কতখানি প্রযোজ্য তা দেখা দরকার নেই। তাই সত্যনারায়ণ পাঠ করতে হয়, তাই পাঠ করে। কেন পাঠ করা দরকার সঠিকই জানি না। এখন জানতে পেরে কেবল মনে হচ্ছে কিছুই জানি না। তিনি দয়া করে না বুঝিয়ে দিলে এমন আভাসা অজানাই থেকে যেত। অনেক সময় পার হয়ে গেল, নে এবার উঠি। এমন সময় জনৈক দাদা এসে প্রণাম করে জানালেন শরীর মন ভালো যাচ্ছে না, তাই এক জ্যোতিষী পাথর ধারণ করতে বলেছেন। শ্রী পিতৃদেব তাকে পাওয়াটাই জন্মান্তরে সাধনা, আর তাকে পেলে অন্য কিছু করতে ইচ্ছাই হয় না। এর জন্য নামের স্বাদ লাভ করতে হয়, চলাফেরায় জপ অভ্যাস করে নিতে হয়, বাকিগুলি এর থেকে সব হয়ে যায়। মনকে বহির্মুখী না করে অন্তর্মুখী করতে হয়, তা না হলে যত সব গণ্ডগোল। তখন অনুযোগ অভিযোগ এসে ঘিরে ধরে, তখন তাবিজ পাথর কত কী প্রয়োজন হয়। তিনি পরশ পাথর, তাকে বাদ দিয়ে অন্য কিছু ভালোবাসাটাই নিরর্থক। পাথর আবার লাগে নাকি? তার দয়ায় লোহাই সোনা হয়ে যায়। তো একবার আরেকটি বলছি, একবার অবিন্দাকে সবাই মানে পুজোপদ অবিন্দাকে প্রণাম করেছিল যে আমার এখানে বসে কথা শোনা বা আমাকে প্রণাম করা কিছু হবে না। তার থেকে সত্যনারায়ণের কয়টা বাণী আপনারা পড়েন, সেটাকে বোঝার চেষ্টা করেন, কাজে লাগান। ঠাকুরের সঙ্গ সেটাই হয়। তো এই বড়দাও সেটাই বলল, তো শিশিবদ্ধ সেটাই বলল। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দয়ালের কাছে নিবেদন করি। বন্দে পুরুষোত্তম।